সকালে জলসা সকালে জলসা। নমস্কার, শামশের মল্লিক দ্বারা পরিচালিত অনুষ্ঠান সকালের জলসা আপনাদের স্বাগত। তো আজকে চলে এসেছি আমরা নতুন এক শিল্পী বন্ধুকে নিয়ে। আজ আমাদের সঙ্গে রয়েছে একটি ক্ষুদে শিল্পী বন্ধু। চলুন তার সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। তোমার নাম? আমার নাম জারাহাত মোল্লা। তুমি কোথা থেকে এসেছো? আমি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বেলুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো খুবই ছোট ক্ষুদে শিল্পী দেখাই যাচ্ছে। তো কিসে পড়ো তুমি? আমি 4th শ্রেণীতে পড়ি। আচ্ছা, তো আজকে তুমি আমাদের কি শোনাচ্ছ? আমি কবি আল মাহমুদের কবিতা পাখির মতো কবিতাটি শোনাচ্ছি। আচ্ছা, চলুন শুনে নেওয়া যাক। কবি আল মাহমুদের কবিতা পাখির মতো। আম্মা বলেন পড়রে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কি বড় ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। নমস্কার। তো খুব সুন্দর একটি কবিতা পাঠ শুনলাম আমাদের ক্ষুদে শিল্পীর। তো ভীষণ ভীষণ ভালো লাগলো। তো আমাদের দর্শক বন্ধুদের তুমি আরেকটি কবিতা শোনাবে তো? তো কি শোনাচ্ছ? আমি কাজী নজরুল ইসলামের প্রভাতী কবিতা শোনাচ্ছি। প্রভাতী, কবি কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি ওঠো রে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোট রে। খুকুমণি ওঠো রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান, শোনো ওই রামা হই। তেজনীর করে ভিড় ওড়ে পাখি আকাশে, এন্তার গান্তার ভাসে ভোর বাতাসে। চুলবুল বুলবুল শিশু দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমণি উঠবে, খুলি হাল তুলি পাল, ওই তরি চলল। এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠল ছুটল ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ধো, খুকু জাগরে, জয়গানে ভগবানে তুষি বর মাগরে। নমস্কার। খুব খুব সুন্দর একটি কবিতা। তো এই বয়সে এত ছোট একটি শিল্পী বন্ধুর কাছে এত সুন্দর একটি কবিতা সত্যি মানে অভাবনীয়। তো ওকে আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ও যেন আরও ভালো হয়, বড় হয়। তো কবিতা তুমি এরপরে কি করার ইচ্ছা আছে? কবিতা নিয়ে তুমি কি এগিয়ে যাবে? হ্যাঁ, কবিতা নিয়ে আমি এগোতে চাই। আচ্ছা, আর কি করার ইচ্ছা আছে? আমি পড়াশোনা নিয়ে এগোতে চাই, মানে আঁকাটা ভালো লাগে, তবে আঁকাটা শেখার ইচ্ছা আছে, এখনো শিখি না। কবিতাটা বেশি ভালো লাগে। এরপর তুমি আমাদের আর কি কবিতা শোনাচ্ছ? আমি মানে বাংলা কবিতা ছাড়া আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষার কিছু কবিতা শিখেছি, সেটা আমি তার মধ্যে থেকে একটা শোনাচ্ছি। রবি ঠাকুর পেন নাম হই, কবি
অরুণ কুমার চক্রবর্তী। और रवि ठाकुर है तुके ई पोशाके ग्रामे लिये যাব। শহর তুকে লাচায় কুদায়, ব্রিজ বানিয়ে শুয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, সির যাতনা আর না সহিব। और रवि ठाकुर है तुके ई पोशाके ग्रामे लिये যাব। গ্রাম তুয়ার লাগবেক ভালো, মানুষ মুড়া কালো কালো, মাটির উঠান ঘরকে চলা, শহর পানে আর যেতে না দিব। অ কবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসাখে গ্রামে লিয়ে যাব। তুকে সাহস দিব, পিড়িতে দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, ঘিজিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের টুপুর দিব, শালমৌলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই, ঠাকুর পেন নাম হই, কোনো কথা আর না শুনব। অ কবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসাকে ঘরকে লিয়ে যাব। और रवि ठाकुर है और कवि ठाकुर है और रवि ठाकुर है। नमस्कार। খুব সুন্দর একটি আবৃত্তি শুনলাম তোমাদের ক্ষুদে শিল্পীর কাছে। আঞ্চলিক ভাষার এত সুন্দর একটি আবৃত্তি এত ছোট বয়সে সত্যি ভাবা যায় না। খুবই ভালো লাগছে। দর্শক বন্ধুদেরও আশা করি খুব ভালো লাগছে। তো চলো আবার শুরু করা যাক নতুন একটি কবিতা। সুখ দুঃখ, কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকের নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় হৃদেশ। আজকে দিনের দুঃখ যত, নাই রে দুঃখ উহার মতো। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি। চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ, হাজার লোকের মেলাটিরে করেছে করুণ। সত্যি ভাবা যাচ্ছে না যে এত সুন্দর সুন্দর কবিতা এই ছোট্ট বন্ধু আমাদের উপহার দিচ্ছে। তো তোমার সত্যি কবিতাগুলো ভীষণ ভীষণ সুন্দর। আমরা আরো কবিতা শুনতে চাই। তুমি বলো পরবর্তীতে আমাদের কি শোনাচ্ছ? কেডা বানাইবো রাজহংসের মুখ, কবি সোমনাথ সরকার। ডাল সেদ্ধ করা জল চাই, ডাল সেদ্ধ করা জল। জল নেবেন মা, হরেক মাল পাইবেন, হরেক রকম মাল। গলির মুখে বাঁক নেবার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, ও হরেক মাল, ও ফেরিওয়ালা ফেরিওয়ালা। মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে, কি নিবা খোকা? জলের মগ, মশলার কৌডা, কাপড় কাচা বেরাস, বান্দরের মুখোশ, কি দিমু? তোমার কাছে রাজহংসের মুখ আছে? খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু। কি কইলা? হাঁসের মুখ? ফিরা কও। হাঁসের মুখ নয়, রাজহংসের মুখ আছে তোমার কাছে? ইটা কি কইলা? মানুষের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনবার চায়, বান্দরের মুখ কিনবার চায়, আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবার চাও? কেন
রাজহংসের মুখোশ পইরা দেবস্থানের পুকুরে দিঘিতে জল ছাইক্কা শুধু দুধ খাইবা চাও নাকি? ঝুড়িটা মাথায় তুলতে তুলতে, এদাসে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই। কেটা বানাইব রাজহংসের মুখ? ঝুড়িটা মাথায় তুলে আবার সুর ধরে, হরেক রকম মাল পাইবেন, হরেক মাল, রাজহংসের মুখ ছাড়া সব পাইবেন সব, রাজহংসের মুখ ছাড়া সব পাইবেন সব। নমস্কার। এই ছোট্ট বন্ধুর নিখুঁত বাচিক ভঙ্গিমায় সবটা যেন চোখের সামনে ফুটে উঠছে। তো আবার চলো, এরপরে আমাদের কি আবৃত্তি তুমি শোনাচ্ছ? এরপরে আমি ভবানী প্রসাদ মজুমদারের ছাগলের কাণ্ড বলবো। শুরু করো। ছাগলের কাণ্ড, ভবানী প্রসাদ মজুমদার। ছাগলেতে কি না খায়, কি না বলে পাগলে, গতবার শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলা উলকে গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। তারপর ঘটল কি বলে দি সচ্চা, এবছরে মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলে রে। নমস্কার। ভীষণ সুন্দর। তো আমাদের দর্শক বন্ধুরা সত্যি তোমার আবৃত্তি শুনে খুশি, আমরাও সকলে খুশি। তো আমরা আরও শুনতে চাই। রাম নাম সত্য হ্যায়, কবি কল্যাণ দাশগুপ্ত। বাঁশ বাগানের মধ্যে দিয়ে ফিরছি যখন মাঝরাতে, দেখতে পেলাম ভূতের ছানা দাঁড়িয়ে আছে একসাথে। লম্বা গলা মামদো দেখি কোনো ভূতের নেই গলা, কোনো ছানা মটকা বেটে, কেউ বা আবার গাল ফোলা। কেউ দেখছে সবুজ চোখে ভূতের রাজা রক্ত চোখ। আঙুল তুলে মামদো বলে, ওই একটা আসছে লোক। বাপের নামও ভুলে গেছি, কাঁপছে আমার পা জোড়া। ভূতের রাজা বলল হেসে, বসুন ওরে আনমোড়া। সারা শরীর হিম হয়ে যায়, কাঁপছি ভয়ে ঠকাস ঠক। পেতনি বলে, রেডি আছে বইপত্তর সেলের চক। ওরে মামদো জল এনে দে, স্যারের গলা শুকিয়ে কাঠ। যাবেন নাকি ঝোপের ভেতর, পছন্দ কি হয়নি মাঠ? কোনো ক্রমে ভিজিয়ে গলা বলি তখন জোর কেঁদে, মারবি যদি ফেল না মেরে, পড়েই গেছি তোর ফাঁদে। রাজা বলে, মারবো কেন, আপনি এদের টিউটর। অল সাবজেক্ট পড়িয়ে দিয়ে ব্রাইট করুন ফিউচার। আমার রাজ্যে করব চালু সর্বশিক্ষা অভিযান। ভূতরা কেন থাকবে বোকা, সইব না আর অপমান। ছানাপোনা দৌড়ে এসে বলে, ও স্যার নমস্কার। হায়রে কখন উঠবে সূর্য, আকাশ হবে পরিষ্কার। সবাই মিলে বসলো পাশে, যেসব ছিল ভূতের ছাপ। কেউ কাঁধেতে, কেউ পিঠেতে, আমার কোলে কারুর পা। বলো তো বাছা মিশ্র ভাষা, রাম নাম সত্য হ্যায়। বলেই দেখি ভূত পালালো, ছুট লাগালো ত্রস্ত পায়। স্বপ্ন ভেঙে বুঝতে পারি শুয়েই আছি বিছনাতে। জানলা দিয়ে তাকাই দূরে, মাঠ ভরেছে জোছনাতে। নমস্কার। যত শুনছি ততই অবাক হচ্ছি, সত্যি বলার কোনো ভাষা নেই। এত এত সুন্দর উনি ও কবিতাগুলো আমাদের শোনাচ্ছে। তো পরবর্তীতে আবার কি শোনাবে? সুর সোহাগী শঙ্খ ঘোষ। একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা, থামাও তোমার খুনসুটি আর থামাও তোমার খেলা। শোনো একটা কথা,
শোনো একটা কথা মেঘের ঘটা দেখো আকাশ জুড়ে, এখন আমার মন চাইছে মেঘমল্লার সুরে। তুমি গান শোনাবে, তুমি গান শোনাবে, ভাববে ভাবে ভরবে গোটা বাড়ি। যে যেখানে আছে সবাই আসবে তাড়াতাড়ি তোমার গান শুনতে, তোমার গান শুনতে। বৈকুণ্ঠে দেবও তারাও জড়ো, ভাবেন তারা কেমন করে এমন গান যে করো, এমন সুর সোহাগী, এমন সুর সোহাগী এ বই রাগী এলেন কোথা থেকে। এই না ভেবে তোমার গানে আপ্লুত প্রত্যেকে, করেন পুষ্প বৃষ্টি, করেন পুষ্প বৃষ্টি। সেই জিনিসটি কেমন যেথা জানো, আকাশ থেকে রূপোর রেখা মাটিতে ছলকানো, সে এক বাদল ধারা, সে এক বাদল ধারা আত্মহারা তোমার মাথায় ঝরে। আজ বিকেলে তাই তো সবাই বলছি সমস্বরে, তুমি গান গেয়ে যাও, তুমি গান গেয়ে যাও, গান গেয়ে যাও, গান গেয়ে যাও। তুমি গান গেয়ে যাও, গান গেয়ে যাও, গান গেয়ে যাও। তুমি গান গেয়ে যাও, গান গেয়ে যাও, গান গেয়ে যাও। নমস্কার। ভীষণই সুন্দর। তো কিছু বলার নেই, চলে যাব পরবর্তী কবিতায়। আমি একটা কাহিনীমূলক কবিতা বলতে চাই। না পাঠানো চিঠি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো। আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালায় নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটি কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছি কিছু। একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকেল? চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে দেখেছিলাম কলা বউ। সেই থেকে তুলির পিঠের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুল বাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে। দাদাকে বলো আমি ওর উপরে রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না।
পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো কি ভালো! বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালু তালের গড়া বড্ড ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে একটা গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেজন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলায় ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলায় চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবুসে মাগি। কি করে জানলে বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যাও। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্যে। দাদা টেনে একটা চড় কাশালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোঁবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার আলমারি, ভর্তি কাঁচের গেলাস। তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেজন্যই তো তোমাকে চিঠি লিখছি। মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে। যেমন করে হোক তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুলির তোমরা একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমই ওর বিয়ে না দিতে পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও বেঁচে যাবে। নমস্কার। তো এই ক্ষুদে শিল্পী বন্ধুর নিদারুণ নিখুঁত বাচিক ভঙ্গিমায় আমরা আপ্লুত।
ওকে কিছু উপহার আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তুলে দিয়েছি। দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। নমস্কার।